লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ারদাইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে পবিত্র এই জুমার দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে তৌফিক না দিতেন, সুযোগ না দিতেন, তাহলে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসা সম্ভব হতো না। আমরা যে বসতে পেরেছি এটা আল্লাহ পাকের একটা খাস রহমত। আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি ভালো কাজ, নেক কাজ করতে পারে না। জিলকদ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসটাকে বলা হয়েছে হজ্জের প্রস্তুতির মাস। তাম পৃথিবীর জমিন থেকে হাজী সাহেব যারা হজ করার উদ্দেশ্য নিয়ত করেছেন, তারা হজ করার জন্য মক্কা মদিনার উদ্দেশ্যে অনেকে চলে গেছেন, অনেকে রওনা হয়েছেন, অনেকে যাবেন। আল্লাহ যেন প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত আলোচনার ভিতরে মানুষের ইমানদার মোমেন বান্দার সবচেয়ে বড় চাওয়া আল্লাহ পাকের জান্নাত। এই জান্নাতের পরিচয়, জান্নাতীদের নেয়ামত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার মতো, বিশ্বাস রাখার মতো, আল্লাহ যেন আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এখন আল্লাহর গোলামি করতে গিয়ে কিভাবে করব, কিভাবে আমল করব, এগুলা করার জন্য আল্লাহ পাক আপনার নবী, আমার নবীর উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। আর এই কোরআনের পুরা ব্যাখ্যা হলো আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নির্দেশিত পথ,
নবীজির কথা, কাজ, সম্মতি সবগুলাই আল্লাহ পাকের নির্দেশিত, যার কারণে নবীজির সমস্ত কাজ, কথা, যে কাজের মধ্যে সাহাবারা করেছেন নবীজি চুপ থেকেছেন, সবগুলাই আমল করা, এবং এগুলা সবগুলা হলো সুন্নত। জোরবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আল্লাহ পাক বলছেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, উলিল আমর যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে যারা তাদের জীবন পরিচালনা করে, হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি আল্লাহর ওলি যারা এই পথে চলে মানুষকে যেই সৎ কাজের দিকে আদেশ করবেন ওই পথে চলা। জোর না সুবহানাল্লাহ। এই পথের মধ্যে যদি চলতে পারি তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের রাস্তাটা সহজ করে দিবেন। জোর না সুবহানাল্লাহ। আল্লাহ যদি জান্নাতের রাস্তা সহজ না করে দেয় তাহলে আমরা জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আপনাকে আমাকে জান্নাতের পথে চলার জন্য আপনার আমার ইচ্ছা থাকতে হবে, এবং বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে জান্নাত এমন একটি দামি জায়গা যে জান্নাতের চাবুক পরিমাণ জায়গা পৃথিবীর সব কিছু, যত কিছু আছে, যেমন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, বেহেশতের একটি চাবুক রাখা পরিমাণ জায়গা গোটা দুনিয়া এবং মধ্যস্থিত যাবতীয় বস্তু হইতে উত্তম। যেমন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যত কিছু আছে সকল কিছুর চাইতে শুধু চাবুক পরিমাণ জায়গাটার মূল্য সবচেয়ে বেশি। আর যেমন সুবহানাল্লাহ। তাহলে চাবুক পরিমাণ জায়গার মূল্য যদি এত হয় তাহলে পুরা জান্নাতটার মূল্য কত? আর যেমন সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। অর্থাৎ চাবুক পরিমাণ জায়গার মূল্য তামাম পৃথিবীর মধ্যে যত কিছু আছে সকল কিছুর চাইতে উত্তম। যেমন সুবহানাল্লাহ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন যে আল্লাহর রাস্তায় এক সকাল সময় লিপ্ত থাকা, এক সময় মানে একটা সময় বা একটা সকাল যদি আল্লাহর জন্য সে সময়টা ব্যস্ত আল্লাহর জন্য কাটায়া দেয়, অথবা একটা সন্ধ্যা পরিমাণ সময় যদি আল্লাহর জন্য সময়টা কাটায় দেয় অথবা ব্যয় করে, গোটা দুনিয়া উহার সমস্ত সম্পদ হইতে উত্তম। যেমন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি দুনিয়ার জিনিসগুলো হইল উত্তম, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যদি একটা সকাল অথবা একটা সন্ধ্যা যদি তুমি আল্লাহর জন্য কাটায় দাও, কার জন্য? আল্লাহর জন্য কাটায় দাও, তো দুনিয়ার সব কিছুর চাইতে এই সময়টা আল্লাহর কাছে সবচেয়ে দামি। আর যেমন সুবহানাল্লাহ। সব কিছুর চাইতে কি দামি হয়ে যাবে। তাহলে আমরা যদি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় নিজের জীবনটা চালাই, দেখেন প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্ম আল্লাহ আমাদের জন্য দামি করে দিচ্ছেন। যেমন আল্লাহর জন্য আমি নিজে সময় দেব, এটার অর্থ কি? আমার নিজের সম্মান বাড়ানো। আমি আল্লাহর জন্য করতেছি, আমি যে নামাজ পড়তেছি এটা কি আল্লাহর জন্য না আমার নিজের জন্য? আল্লাহর হুকুম, কিন্তু করতেছি আমার নিজের জন্য। কিন্তু আল্লাহ বলেন এই কাজটা তুমি আমার জন্য কাটাই দিয়েছো, এটার দাম আমি আল্লাহই বাড়াই দেবো। যেমন সুবহানাল্লাহ। করছো তোমার নিজের জন্য, কিন্তু এটা আমি ধরে নেব এটা আমার জন্য। হাদিসের মধ্যে বলছেন, নবীজি বলছেন কি, আল্লাহ বলেন যে ব্যক্তি একটা সকাল জিকির আজকার বা ইসলামের জন্য বা আমল করে করে যদি একটা সকাল কাটায় দেয় তাহলে, বা একটা সন্ধ্যা যদি কাটায় দেয়, তাহলে এই কাজটা যে ব্যক্তি আমার জন্য করলো, এটা কার জন্য? আল্লাহর জন্য যে ব্যক্তি করলো, দুনিয়ার সব কিছুর চাইতে ওই সময়টা আল্লাহর কাছে সবচেয়ে দামি। যেমন সুবহানাল্লাহ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতগুলা যে দিবেন বান্দাকে, কেমন জান্নাত দিবেন? হাদিস শরীফের মধ্যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ওয়ান উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ফিল জান্নাতি মিআতু দারাজাতিন, জান্নাতের স্তর রয়েছে 100টা দারাজা। কয়টা 100টা স্তর রয়েছে। এর মধ্যে প্রত্যেক 2 স্তরের মধ্যবর্তী স্থানের ব্যবধান হলো, মানে 100 যে স্তর এর মধ্যে প্রত্যেক স্তর থেকে আরেক স্তরের ব্যবধান, 2 স্তরের মাঝখানে ব্যবধান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা বাইনা কুল্লি দারাজাতাইনে, প্রত্যেক স্তরের ব্যবধান হবে কামা বাইনা সামাই ওয়াল আরদি, যেমন সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফারাক, এক একটা স্তরের পার্থক্য হবে এতটুকু দূরত্ব। আর জোর না সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের দূরত্ব কত বেশি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে জমিন থেকে আকাশের দূরত্ব, নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, জমিন থেকে আকাশের দূরত্ব কত? নবীজি বলেছেন দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। 500 বছর সবচেয়ে দ্রুতগামী বাহন দিয়ে যাইতে যতটুকু যাবেন, জমিন থেকে আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এখন আপনি কোন দিকে যাইবেন? উপরের দিকে? এই বাহন কি আপনার কাছে আছে? সবাই কোন এই বাহন কি আপনার কাছে আছে? জমিন থেকে আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। যেমন সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এত দূরত্ব, এত স্তর, কিন্তু বান্দা তুমি যখন আল্লাহর কাছে চাইবা, নবীজি শিখাইতেছেন, তুমি যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন তুমি বলবা ওয়াল ফিরদাউসি আলাহা দারাজাতান মিনহা তুফাজ্জারু আনহারুন জান্নাতিন আল। এখানে আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি যখন, এর মধ্যে সর্বোচ্চ স্তরটা হলো জান্নাতুল ফিরদাউস। যেমন সুবহানাল্লাহ। ওয়াল ফিরদাউসু আলাহা, মানে সর্বোচ্চ স্তর হলো কি? জান্নাতুল ফেরদাউস। এই জন্য মানুষ যখন জান্নাত চায় তখন আল্লাহর কাছে কি চায়? আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। যেমন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ স্তর। যেমন সুবহানাল্লাহ। আর সেখান হতেই প্রবাহিত আছে আনহারুল জান্নাতিল আরবাআতু, 4টা নহর। কয়টা নহর? ওই জান্নাতের মধ্যে 4টি নহর প্রবাহিত আছে। এই 4টি নহর কি? একটা হলো পরিশুদ্ধ পানি, খালেস পানি, এরপরে দুধ, মধু, এরপরে বলা হয়েছে শরাবান তাহুরা, উত্তম পানি। যেমন সুবহানাল্লাহ। এই 4টি নহর প্রবাহমান আছে। এই 4টি নহর জান্নাতের ভিতরে প্রবাহমান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এর উপরে এই যে জান্নাতুল ফেরদাউস থাকবে, 4টি নহর থাকবে, আর এর উপরে থাকবে ফাওকিহা ইয়াকুনুল আরশু ফাইদাস, মানে এর উপরে থাকবে আল্লাহ পাকের আরশ। এর উপরে থাকবে কি? আল্লাহ পাকের কি? আরশ। যেমন সুবহানাল্লাহ। তখন আল্লাহ সেখান থেকে শুধু জিজ্ঞাসা করবেন ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউসা। ওই যারা আল্লাহ কাছে জান্নাতুল ফেরদাউস যে আমরা যে প্রার্থনা করছি, এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বেশি বেশি করে জান্নাতুল ফেরদাউসের আকাঙ্ক্ষা করবে, কেননা জান্নাতুল ফেরদাউসের উপরে থাকবে কি? আল্লাহ পাকের কি? আরশ। আর সেখান থেকে আল্লাহ খালি বান্দাকে জিজ্ঞেস করবেন বান্দা তোমার কোনো অভাব আছে নি? তোমার কোনো কিছু লাগবে কি না? যেমন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এখানে হাদিসের মধ্যেই আরেকজন সাহাবী হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিস কারা বলেন, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন বেহেশতবাসীগণ যখন বেহেশতে প্রবেশ করবেন তখন আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলবেন তোমরা আর কি কিছু চাও আমার কাছে? যেমন সুবহানাল্লাহ। আরশ থেকে ডাক দিয়ে খালি জিজ্ঞাসা করেন বান্দা কোনো কিছু চাওনি আমার কাছে? দেখছেন? তখন জান্নাতি মানুষগুলা মেহমান হয়ে যাবে। কার মেহমান? আল্লাহ নিজে মেহমানদারি করবেন। যেমন সুবহানাল্লাহ।
আল্লাহ খোঁজখবর রাখবেন। দুনিয়ার জমিনে মেহমান যখন মেজবানের বাড়িতে যায়, যার বাড়িতে যায় তিনি হইল মেজবান, আর যিনি যান তিনি কি মেহমান। তো মেজবানে খালি খবর লয় যে আর লাগবো নি, পাকটা ভালো হয়েছে নি, কি কন, এই ধরনের খোঁজখবর নেয় না। তো আল্লাহও জান্নাতি বান্দাদের খালি খোঁজখবর নেবেন, বান্দা কোনো অভাব আসেনি, যেমন সুবহান আল্লাহ। আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবেন তোমার কোনো কিছু লাগবে নি, যে ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা ইয়াকুলুল্লাহু তাআলা তুরিদুনা শাইআন। আল্লাহ খালি জিজ্ঞাসা করবেন তোমার কোনো কিছু লাগবে নি, যেমন সুবহানাল্লাহ। তখন জান্নাতি বান্দা সে বলবে তোমাদেরকে অতিরিক্ত প্রদান করব, যে তুমি যা চাইবা এর চাইতে আরো বেশি দেন। আল্লাহ বলতেছেন কি তুমি আমার কাছে যা চাইবা এর চাইতে আমি আরো কি দেবো, বেশি বেশি দেবো, তুমি চাও খালি আমার কাছে। তারা বলবে আপনি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেননি। জান্নাতি বান্দাগুলা কি কইব, যে আপনি আমাদের চেহারাগুলো এখনো কি করছেন না, উজ্জ্বল করছেন না। অর্থাৎ কিছু কিছু জান্নাতি মানুষগুলা বলবে আল্লাহ তুমি যে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইছো, কিন্তু আমাদের চেহারাগুলো এখনো উজ্জ্বল হইছে না। কারণ কি, আমরা জাহান্নামী ছিলাম, তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাত দিছো, তার কারণে এখনো আমাদের চেহারার মধ্যে সেই উজ্জ্বলতাটা এখনো আসে নাই। তখন তারা বলবে আল্লাহ আপনি আমাদের চেহারা এখনো উজ্জ্বল করে দেন নাই, আপনি কি আমাদের দুজক হতে মুক্তি দেননি? আপনি আমাদেরকে দুজক থেকে মুক্তি দিয়েছেন, আপনি আমাদেরকে দুজক থেকে কি দিয়েছেন, মুক্তি দিয়ে দিয়েছেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন অতঃপর আল্লাহ পাক তাদের জন্য তাদের চেহারা আল্লাহ পাক উজ্জ্বল করে দিবেন এবং আল্লাহ পাকের নূরের পর্দাগুলা খুলে দিবেন। আল্লাহর দিদার লাভ করে বান্দাগুলা এত খুশি হয়ে যাবে, আল্লাহর দিদার যখন লাভ করবে তখন আল্লাহ পাক তাদের এই নেয়ামতের কারণে আল্লাহর সুন্দর দর্শন লাভের চেয়ে অধিক কোনো প্রিয় নেয়ামত জান্নাতি বান্দাদের জন্য আর কোনো কিছু হইতে পারে না। যেমন সুবহান আল্লাহ। জান্নাতি বান্দাদেরকে আল্লাহ কি দিবেন, দিদার দিবেন। যেমন সুবহান আল্লাহ। তাহলে এই জান্নাতে যারা যাবে, তাহলে এই কাজগুলা দুনিয়ার জমিনে যারা জান্নাতের পথে চলে, যারা দুনিয়াবি সকল কিছু যে হালাল কোনটা হারাম কোনটা সবটাই জানে, এরপরে যে বান্দাগুলা জান্নাতের পথে চলতে চায়, যে বান্দাগুলা দুনিয়ার জমিনে অন্যায় থেকে নিজেকে অন্যায় থেকে বিরত থাকা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যে ব্যক্তি অন্যায় থেকে বিরত থাকে এবং বিরত থেকে এটার মধ্যে ইস্তেকামাত মানে অটল থাকে, তার মর্যাদা আল্লাহ পাক 100 গুণ মর্যাদা বাড়ায় দেয়। 100 গুণ মর্যাদা আল্লাহ কি করে বাড়ায় দেয়। প্রত্যেকটি স্তরের মর্যাদা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। আর যেমন না সুবহান আল্লাহ। কেননা একটা মানুষ আপনার সামনে অন্যায় করতেছে, মিথ্যা কথা বলতেছে, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনি রমজান মাসে আপনার সামনে খাইতেছে, আপনি খাবার খান না, কিন্তু আপনার তো খিদা আছে, আপনার কি আছে, খিদা আছে, কিন্তু আপনি তো খাবার খাচ্ছেন না। এই যে আপনি যে তার থেকে একটু ব্যতিক্রম চলতেছেন, এদিকে আল্লাহ দেখে না? হ্যাঁ সবাই কোন আল্লাহ দেখে কি না? আল্লাহ দেখেন। আল্লাহ বান্দার প্রতি তখন খুশি হয়ে যায় যে এই বান্দাটা আমাকে ভয় করে এই কাজগুলো করতেছে। সে যদি রোজা না রাখে দুনিয়ার মানুষ তো তাকে কোনো কিছু বলেও না। এর বর্তমান সিচুয়েশনে কেউ কাউরে বলে যে রোজা রাখলা না কেন, তোমার জন্য বিচার হইব? হ্যাঁ সবাই কোন এই ধরনের বিচার আছে যে রোজা যখন রাখছো না, তোমারে আজকে সন্ধ্যার পরে ইফতারের পরে যারা এই সমাজে রোজা রয়েছে না তারা ডাইকে আনা হইব, 100 টাকা করে বেদ দেওয়া হইব, এই ধরনের বিচার আছে? তাহলে বোঝা গেল তারে জিজ্ঞাসাও করে না, তাকে বলেও না। এবং সে তো রোজা রাখে না, আবার রোজাও রাখে না, আবার আওয়াজ দিয়া বড় বড় কথাও কয়। এটা ঠিক না? কয় আমার শরীরটা ভালো না, কিন্তু তার মধ্যে নমনীয়তা নাই। তার মধ্যে কি নাই? নমনীয়তা নাই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে এই বান্দাগুলা যে তার চোখের সামনে আরেকটা মানুষ যে রোজা রাখতেছে আর সে যে রোজা রাখে না, আর যে ব্যক্তি রোজা রাখে আল্লাহ পাক তার মর্যাদা এত বাড়ায়া দেয়। আর এই স্তরটা আল্লাহ পাক বলছেন তার মর্যাদা আল্লাহ পাক যদি ধৈর্যের সঙ্গে এটা মোকাবেলা করে, কিসের সঙ্গে?
যে ব্যক্তি নামাজ পড়ে আরেকজন নামাজ পড়ে না, আরেকজন নামাজ পড়ে ধৈর্যের সাথে। নামাজ পড়ে কিসের সাথে? ধৈর্যের সাথে নামাজ পড়ে। আরেকজন তাড়াহুড়া করে নামাজ পড়ে। দুইজনের নামাজ কি একরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রুকু সেজদার মধ্যে চুরি করলে নামাজ সঠিক হবে না। যেমন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, আর ওয়াজিব তরক করলে আর সহু সেজদা না দিলে তাহলে নামাজ ফাসেদ হয়ে যায়, বাতিল হয়ে যায়। নামাজ কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। তাহলে এইভাবে দেখা যায় রুকু সেজদার মধ্যে চুরি করলে তার নামাজ দৈনিক কি হয়ে যাচ্ছে? বাতিল হয়ে যাচ্ছে। আর যে ব্যক্তি ধৈর্যের সঙ্গে নামাজগুলো পড়ে, আরেকজন তাড়াহুড়া করে নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলছেন দুইজনের মধ্যে পার্থক্য হলো 400 গুণ মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। কত গুণ মর্যাদা বাড়ায় দেয়? 400 গুণ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলছেন 400 গুণ মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। এর মধ্যে প্রত্যেকটি স্তরের দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। আর জোর না সুবহানাল্লাহ। যার কারণে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তিটা নামাজ পড়ে আবার নামাজের মধ্যে খুশু খুজু একাগ্র চিত্তে যে ব্যক্তি নামাজটা পড়ে, নামাজের মধ্যে খুব ধ্যান খেয়াল নিয়ে নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহর জান্নাতের রাস্তা, তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। কেননা আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহেসা কাজ থেকে ফিরায় রাখে। কিন্তু নামাজও পড়ে অন্যায় করে, তাহলে বোঝা গেল নামাজের মধ্যে তার একাগ্র চিত্ত তো নাই, তার মধ্যে খুশু খুজু নাই। যদি খুশু খুজু থাকতো তাহলে অবশ্যই নামাজি ব্যক্তির আমল আখলাক সকল কিছুর মধ্যে কি হয়ে যেত? পরিবর্তন হয়ে যেত। যার কারণে একাগ্র চিত্তে নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে। নামাজের মধ্যে খুশু খুজু রাখতে হবে। যখন খুশু খুজু থাকবে, ওই নামাজ আপনাকে আমাকে ফাহেসা কাজ থেকে, অন্যায় থেকে আপনাকে আমাকে কি করবে? বিরত রাখবে। জোরনা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায় রাখে। এই জন্য নামাজি ব্যক্তির আচরণ ব্যবহারই বোঝা যায় ওই ব্যক্তিটা নামাজ পড়ে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তি মুমিন ব্যক্তির ব্যবহার আচরণ এমন সুন্দর হয়, সে জবান দিয়ে কাউরে কষ্ট দেয় না, হাত দিয়েও কাউরে কষ্ট দেয় না। যেমন সুবহানাল্লাহ। কেননা তার জবানটাও সুন্দর হয়ে যায়, তার হাতের ব্যবহারও কি হয়ে যায়? সুন্দর হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি নামাজও পড়ে, তার জবান যদি সুন্দর না হয়, তার হাত যদি সুন্দর না হয়, তার ব্যবহার যদি সুন্দর না হয়, তাহলে বোঝা গেল তার নামাজের মধ্যে খুশু খুজু এখনও তৈরি হয় নাই। এই জন্য আপনাকে আমাকে নামাজ পড়তে হবে খুশু খুজুভাবে, একাগ্র চিত্তে। ওই নামাজ আপনাকে আমাকে ফাহেসা কাজ, খারাপ কাজ থেকে ফিরায় রাখবে। জোর না সুবহানাল্লাহ। আর জোর না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর পথে চলো, তাহলে আল্লাহ পাক জান্নাতি বান্দা যখন তোমাকে আল্লাহ যখন জান্নাত দিবেন, আর জান্নাত যখন তোমরা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, তখন জান্নাতুল ফিরদাউসের আকাঙ্ক্ষা করবে। জান্নাতুল ফিরদাউসের কি করবে? আকাঙ্ক্ষা করবে। আল্লাহ আমারে তুমি জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিও, আমাকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার মতো তৌফিক দান করে দিও। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া, আকাঙ্ক্ষা করতে হবে। আল্লাহর কাছে যখন দোয়া করবেন, এখন কিছু লোক আছে জান্নাতে যাওয়ার দোয়াই করে না। কেন আছে না? কয় আমি যেই গুনাহ করি জান্নাতে যামু, যে এই দোয়া কেমনে করতাম? তার ভিতরেই সাড়া দেয় না। তার ভিতরে যদি সাড়া না দেয়, সে কি জান্নাতে যেতে পারবে? আপনাকে আশা রাখতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, প্রত্যেকটি মোমেন আশা রাখতে হবে যে আমি জান্নাতে যাব। যেমন সুবহানাল্লাহ। মোমেন ব্যক্তির ভিতরে কি থাকতে হবে? আশা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি কোথায় যাব? আল্লাহর জান্নাতে যাব। যদি এই আশা আকাঙ্ক্ষা তৈরি হয়, আল্লাহ ওই বান্দার তৈরি হওয়া মাত্রই তার ভিতরে আমলগুলো ওইভাবে আল্লাহ পাক তৈরি করে দিবেন। যেমন সুবহানাল্লাহ। এই কারণে আপনাকে আমাকে জান্নাতীদের যেই নিয়ামত দেওয়া হবে, জান্নাতীদের যেই খাবার দেওয়া হবে, জান্নাতি বান্দারা আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ বলছেন কি বাড়ায় বাড়ায় দিবেন। আল্লাহ বান্দাদেরকে আরো কি করবেন? কমায় দিবেন না, আরো বাড়ায় দিবেন। বান্দারা যা চাইবে এর চাইতে আরো বেশি দিবেন। যেমন সুবহানাল্লাহ। এবং জান্নাতি মানুষগুলা ওইখানে অপবিত্র হবে না। তারা কি হবে না? অপবিত্র হবে না। শুধু তাই নয়,
হাদিস শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতবাসীগণের শরীরে কোনো কেশ থাকবে না, অর্থাৎ কোনো চুল থাকবে না। জান্নাতীদের মানুষের শরীরের মধ্যে কি থাকবে না? কোনো চুল থাকবে না। এবং তারা হবেন দাড়িবিহীন। তারা হবে কি? তখন তাদের কি থাকবে না? দাড়ি থাকবে না। এখন দুনিয়ার জমিনে আপনি কষ্ট কইরা দাড়ি কাটেন, কিন্তু জান্নাতি বান্দাদেরকে আল্লাহ বলেন আমি তাদেরকে দাড়ি ছাড়াই রাখবো। যেমন না সুবহান আল্লাহ, আর যেমন না সুবহান আল্লাহ। তাদের চুলও থাকবে না, দাড়িও থাকবে না। অর্থাৎ চুল বলতে কি পশম থাকবে না, মাথার চুল থাকবে। কি থাকবে না? পশম থাকবে না, কিন্তু কি থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের চক্ষু সুরমায়িত হবে, তাদের চক্ষুগুলা সুরমা দিয়ে রাখবেন। যেমন সুবহানাল্লাহ। প্রত্যেকদিন সুরমা দেওয়া লাগবে না, তাদের চেহারা সৌন্দর্য আল্লাহই করে রাখবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের পোশাক পরিচ্ছদ হবে এমন সুন্দর থাকবে, এই পোশাকগুলা কখনো পুরান হবে না। যেমন সুবহানাল্লাহ। তাদের পোশাকগুলা কি হবে না? পুরান হবে না। আল্লাহ পাক জান্নাতি বান্দাদেরকে এমন সৌন্দর্য করে, এবং অন্য হাদিসের মধ্যে আছে 33 বছর বয়সের যুবকের মতো করে রাখবেন। যেমন সুবহানাল্লাহ। 33 বছরের যুবকের মতো করে রাখবেন, এবং আল্লাহ পাক তাদের সৌন্দর্য দিন দিন বাড়াইতেই থাকবেন। যেমন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জান্নাতের এই নেয়ামত, এই ফজিলত যদি পেতে হয়, তাহলে এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাসূলের পথে চলার মতো আল্লাহ